অক্ষয় কুমারের বায়োপিক নিয়ে যতই খিল্লি করা হোক না কেন, কোনো লোক ভাইরাল হয়ে গেলে, পপুলার হয়ে গেলে, আমরা সবাই মিম শেয়ার করি যে অক্ষয় কুমার এবার এর ক্যারেক্টারে প্লে করতে যাবে। কিন্তু এটা একটা ব্যাপার যে অক্ষয় কুমার কিন্তু ভাই বায়োপিকে দুর্দান্ত পারফরমেন্স দেয়। লাস্ট ওই যে ওই রেস্কিউ অপারেশন নিয়ে যে ফিল্মটা হয়েছিল মিশন রায়গঞ্জ, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। সিনেমাটা হয়েছে সুপার ডুপার ফ্লপ। আমি আর আমার বন্ধু ডায়মন্ড প্লাজাতে বসে ফাঁকা হলে আমরা দেখেছিলাম, আমরা খুব ইমোশনাল হয়েছিলাম ফিল্মটা দেখে। এইবারে অক্ষয় কুমার এমন একজন লোকের ব্যাপারে, লোকের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছে, শ্রী শঙ্করায়ণ নায়ার, যে অত্যন্ত আন্ডার রেটেড বা লেস ডিসকাসড একটা ক্যারেক্টার। আমরা যখনই স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে পড়ি তখন আমরা বিপ্লবীদের ব্যাপারে অনেক বেশি জানতে পারি। বিপ্লবীদের ফিল্ম দেখতে আমাদের ভাল লাগে যে ভাই ইংরেজদেরকে ঠ্যাঙাবে, কিন্তু ইংরেজদেরকে শুধুমাত্র ঠ্যাঙানোটাই তো পয়েন্ট না, যুক্তি বুদ্ধিতে হারানো কাউকে, সেটা ভাই বিশাল বড় একটা উইন। এবং শ্রী শঙ্করায়ণ নায়ার হচ্ছে কি এমন একজন মানুষ, রবীন্দ্রনাথ যেরকম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে নিজের নাইট উপাধি ত্যাগ করেছিল, ইনিও কিন্তু নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে ইংরেজদের এগেনস্টে কিন্তু একটা মানে ভায়োলেন্স নেই, উনি গিয়ে বোমা বন্দুক চালাচ্ছেন না, কিন্তু নিজের উইজডম আর নিজের এডুকেশন আর নিজের পেশা দিয়ে কিন্তু লড়াই করেছিলেন। সেই গল্পটা আমরা কেশরী টুতে দেখতে পেতে চলেছি। আমি কেশরী টুর ব্যাপারে 10 দিন আগেও জানতাম না। আমাকে ওই সিস্টেমেটিক সৌম্য বলে এবং আমি খুব অবাক হই, কারণ আমার কাছে মনে আছে যে কেশরী ওয়ানে মারা গেছিল। এখন বলিউডের একটা ট্রেন্ড আছে যে তারা পার্ট 2 বলে কিছু একটা নিয়ে চলে আসবে যেটার সাথে পার্ট 1 কানেকশন থাকবে না। কিন্তু এইখানে আমার মনে হলো যে ওরা না ঠিক করে যে কেশরী 2 নাম দিয়েছে, কারণ কেশরী একটা অত্যন্ত হিট সিনেমা এবং কেশরী অনেক মানুষ ভালোবেসেছিল। অক্ষয় কুমারের কেরিয়ারের অবস্থা এখন খারাপ চলছে, এইটুকুনি ট্রিক করাই যায় যে কেশরী 2 নামটা নিলে পরে কেশরীর ফ্যানরা দেখতে আসবে। সে তো টিজার লেভেলেই ক্লিয়ার যে ওই গল্পটার কন্টিনিউয়েশন নয়, ওটা পসিবলও নয়, ওখানে মারা গেছিল। না, কেশরী 1 আমার অত্যন্ত ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটা। আমি আগে বহুবার বহু ভিডিওতে বলেছি অক্ষয় কুমারকে আমি বহু গালাগাল দিয়েছি বহু জায়গাতে, কিন্তু কেশরী 1-এর কথা আমি বহুবার বহু জায়গায় বলেছি। আমার এখনো মনে আছে ব্যাঙ্গালোরের ফিনিক্স মলে মার্ত কো দর্দ নেই হোতা আর কেশরী 1 এই দুটো সিনেমা একই দিনে বেরিয়েছিল। আমি দুটো ব্যাক টু ব্যাক দেখেছিলাম, প্রথমে কেশরী দেখেছিলাম, তারপর মার্ত কো দর্দ নেই হোতা। ওকে, কেশরী আমার অত্যন্ত ফেভারিট একটা ফিল্ম, ঠিক আছে। বলিউডে ওই রকম অ্যাকশন ফিল্ম বা অক্ষয় কুমারের কেরিয়ারে ওই রকম ইমোশনাল অ্যাকশন ফিল্ম নেই। কেশরী 2 কি অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে? নো, এটা একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে। বাট যেই মুহূর্তে অক্ষয় কুমার ফাক ইউ বললো না, তখনই আমার মনে পড়ে যে কেশরী 1-এ ইনভেডাররা অক্ষয় কুমারকে বলেছিল कि आज शाम तक ये केला हमारे जिम्मों में हो गए एंड तुम्हारा पगड़ी हमारा पैर के नीचे हो गए না, এরকম কিছু একটা ডায়লগ ছিল। অক্ষয় কুমার সেটা শুনে খানিকক্ষণ গম্ভীর হয়ে তারপরে কে বলেছিল চল ঝুঠা। ওই যে মোমেন্টটা না ভাই, ঠিক সেই রকম, কিন্তু ওইখানে অক্ষয় কুমার ওকে কাইন্ড অফ সার্কাজম করে বলেছে চল ঝুঠা, ঠিক আছে। এইখানে পিওর ইন্টেন্সলি ফাক ইউ, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ফাক ইউ। ভাই আমি এর মধ্যে প্রচুর লোককে ফাক ইউ বলে, আমি সারাদিনে কত লোককে ফাক ইউ বলি, কিন্তু ফাক ইউটা শোনার পরে যে শান্তিটা পাচ্ছিলাম না এখানে। এবার এটা হিস্টোরিক্যালি অ্যাকিউরেট কিনা সেটা নিয়ে প্রচুর তর্ক উঠবে, সেটা গিয়ে চেক করতে হবে। বাট ভাই ওই দেখো কোনো অ্যাকশন নেই, কোনো কিচ্ছু নেই, এটা হচ্ছে গিয়ে জেদের লড়াই, এটা হচ্ছে গিয়ে একটা অন্যায়ের বিরুদ্ধে তুমি অস্ত্র তুলে না নিয়ে কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করে ফাটিয়ে দেবে। ভাই এই সিনেমাটাতে অক্ষয় কুমারের কামব্যাক না যদি হয় আমি জানি না কিসে হবে, বাট এই সিনেমাটাতে কামব্যাক হতেই হবে ভাই। দিস লুকস র অ্যান্ড ইন্টেন্স অন অ্যানাদার লেভেল। যখন ও হাত থেকে কারাটা নিয়ে যখন পড়ছে জালিয়ানওয়ালাবাগের মাটি থেকে, অক্ষয় কুমারের এক্সপ্রেশনটা দেখবে, ওখানে যেন ফাক ইউ বলছেন আবার চোখ দিয়ে আগুন জ্বলছে। এবং এই শুরুতে যে জিনিসটা করা হয় না, এই যে আমি তোমাদেরকে বলি না যে রিয়েল ভায়োলেন্স আমাদেরকে দেখানো হয় না, বা রিয়েল ভায়োলেন্স তোমরা দেখোনি, দিস ইজ রিয়েল ভায়োলেন্স, যেখানে তোমাকে কিচ্ছু দেখানো হচ্ছে না, কিন্তু তুমি আওয়াজ শুনে তুমি বুঝতে পারছো
তোমার ইমাজিনেশন তোমার মাথার মধ্যে র্যাম্পেট দানবের মতো দৌড়ে বেড়াচ্ছে যে কতটা অসহায়ভাবে মানুষগুলোকে মারা হয়েছিল, তারা বাঁচার কত চেষ্টা করেছিল, এরা বর্বরের মতো গুলি চালিয়ে অতগুলো মানুষকে মেরেছে। এবং এই যে দেখানো হলো না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর ডায়লগের মধ্যে দিয়ে যেটা হলো না ভাই, বুকে লেগেছে। তো বুকে লাগবে, মোটামুটি যাদের প্রপার সেন্স কাজ করে তাদের বুকে লাগবে। কিছু গান্ডুই এখানে থাকবে না, একটুখানি রক্ত দেখালে, ডেড বডি দেখালে পর ভালো হতো, চব্বাল চব্বাল, না সিনেমা বুঝিস না আর্ট। এটাকে ও বলে হচ্ছে কি যে না দেখিয়েও অনেক কিছু তোমাকে দেখিয়ে দেওয়া। এই যে বিভিন্ন রকম সিনেমার ওপেন এন্ডিং হয় না, যে লাস্টে এমন একটা জায়গায় কি ড্রপ করে দিল, তুমি ভাববে যে এইবার কি হবে, এইবার কি হচ্ছে, কিন্তু সিনেমাটা তো শেষ হয়ে গেল। ওই যে তোমাকে তোমার ইমাজিনেশনের সাথে আমি ছেড়ে দিলাম, এটা কিন্তু একটা খুব পুরনো একটা ফিল্ম মেকিং টেকনিক, যেটা ইউজার এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আজকালকার দিনে বলিউডে এত এইসব জিনিসপত্র ট্রিটমেন্ট তো আমরা দেখি না, খুব কমই দেখি। আর যেসব সিনেমা দেখতে পাওয়া যায় সেসব সিনেমা অডিয়েন্স দেখেই না। ফলে আমি এটাতে খুব খুশি হয়েছি যে এরকম একটা জিনিস ওরা ইউজ করলো, যে দেখালো না অ্যাকচুয়ালটা, শুধুমাত্র অডিও দিয়ে ইয়ে করলো, সেটার জন্য আরও বেশি ইম্প্যাক্টটা তৈরি হয়। এবং অক্ষয় কুমার ফাক ইউটা যখন বলে ভাই, মোটামুটি এই সিনেমাটা যেই হিট হবে, অক্ষয় কুমারের ফ্যানরা লিটারালি অক্ষয় কুমার সব হেটারদেরকে একটাই কথা বলবে, ঠিক আছে। তবে ভাই দেখো, আমি হচ্ছে কি অক্ষয় কুমারের একটা সময় বড় ফ্যান ছিলাম, তারপরে পুরোপুরি অ্যান্টি হয়ে গেছিলাম। এখন তার কিছু কিছু কাজ আমার ভাল লাগে। ওকে, মিশন রানীগঞ্জ আমার ভাল লেগেছিল। ও মাই গড 2 তে অক্ষয় কুমারের ওটা অনেকে বলে ক্যামিও, ভাই আমার ওটা মনে হয় যে ওটা অক্ষয় কুমারের বড় এক্সটেন্ডেড ক্যামিও বলুক যাই বলুক, আমার মনে হয় ওটা অক্ষয় কুমারের ফিল্ম, ওটা আমার দুর্দান্ত লাগে, ঠিক আছে। কেশরী দুর্দান্ত লাগে, যদিও কেশরী অনেক দিন হয়ে গেছে, মাঝখানে অনেক ফ্লপ খেয়েছে, অনেক আলতু ফালতু কাজ করেছে। বাড়ি মিয়া ছোটে মিয়া ফালতু ফিল্ম, যতটা ফালতু বলে ততটা ফালতু কিন্তু নয়, ততটা ফালতু কিন্তু সত্যি সত্যিই নয় বাড়ি মিয়া ছোটে মিয়া। আমি রিসেন্টলি একটা ফেসবুকের রিলের মধ্যে দেখছিলাম বাড়ি মিয়া ছোটে মিয়ার একটা ক্লিপিং, 3,60,000 লাইক পেয়েছে। আমি ভাবি যে এরা কারা, এরা সিনেমা হলে দেখতে যায় না, 3,60,000 লাইক পেয়েছে, ভিউ পেয়েছে কত মিলিয়নে, 20 না 30 মিলিয়ন। মানে একটা বড় অডিয়েন্স পুল রয়েছে যারা ফেসবুকে বসে ক্লিপিং দেখে সিনেমা দেখে। দুদিন আগে দেখছিলাম যে অ্যানিমেলের একটা ক্লিপিং, সেখানে একটা ছেলে কমেন্ট করেছে, একটা বাঙালি ছেলে, যেটা কোন সিনেমার ক্লিপ। তখন আমি বুঝলাম যে সব কিছু সবার জন্য এখনো অ্যাক্সেসিবল নয়। এখন এই সময় দাঁড়িয়ে কেউ অ্যানিমেল ফিল্মটাকে রিলিজ করছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের যত জনসংখ্যা, তার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি সিনেমা দেখে বা সিনেমা দেখার অ্যাক্সেস রয়েছে, সেই পার্সেন্টেজ কিন্তু খুবই পুয়োর, ঠিক আছে। নাহলে আমাদের দেশের 50% লোক যদি ফিল্ম দেখার মতো অর্থনৈতিক ক্যাটাগরিতে যদি থাকতো, তাহলে সমস্ত সিনেমাকে 2-3 হাজার কোটি, 4,000 5,000 কোটি করে যেগুলো আর্ন করতো। ওকে, নাও দিস ইজ এ এন্টায়ারলি সেপারেট একটা জিনিস। শ্রী শঙ্করায়ণ নায়ারকে অক্ষয় কুমার ভালো করে ফুটিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। ওকে, এবং টিজারটার কাটটা দুর্দান্ত হয়েছে। এই সিনেমাটা ভাই মিনিমাম ওই অক্ষয় কুমারের একটা সময় ছিল না যে 8-9টা পরপর হিট ফিল্ম সবকটাই 150, 200, 250 কোটি কামিয়েছে, বানাতেও বেশি পয়সা লাগেনি, 30-40 কোটি 50 কোটির মধ্যে হয়ে গেছে। যদিও হয়তো ফিজই নেয় প্রচুর। ও যখন ওয়েলকাম বেরিয়েছিল ওই বছরে, ওর আনন্দবাজারে বেরিয়েছিল বড় করে, রবিবার ছিল 72 কোটি টাকা নাকি ওর। আজ থেকে 16-17 বছর আগের কথা বলছি আমি, ঠিক আছে, 19 বছর আগের কথা বলছি, 2006-7 নাগাদ, 18-19 বছর। এখন অক্ষয় কুমার কত ফিস নেয় আমি জানি না, বাট দিস লুকস ডোপ ভাই। এই সিনেমাটা তো ভাই হিট হওয়া তো উচিত। স্কাই ফোর্স আমি এখনো অব্দি দেখিনি। স্কাই ফোর্সের ওই বীর পাহাড়িয়া ওই ভাটের ইয়েটার জন্যে আমার মুডটা পুরো খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, আমার দেখা হয়নি। অনেক সাপোর্টের কথাবার্তা বলে, বাট এই সিনেমাটা আমি ফার্স্ট আমি দেখতে যাচ্ছি। ওকে, তো কমেন্ট বক্স খোলা আছে, জানাও কার কেমন লাগলো, কি বক্তব্য। চলো ভাই, আবার জানা দেখা পাই।